ভোলানাথ পঞ্চমুখে বলে শেষ করতে পারলো না, আর তার রূপের কথা কখনো বলে শেষ করা যায়? আর আমি তো সামান্য কলিযুগের একজন পাপী মানুষ, কি করে বলবো? এই যে দেখুন, ভগবানের রূপের বর্ণনা। রূপ কাকে বলে? হরি বল। ও মায়েরা, রূপ কাকে বলে? চোখ দুটো টানা টানা, চোখ দুটো টানা টানা, নাকটা বাঁশির মতো হবে, হ্যাঁ, আর ওই দাঁতগুলো একেবারে ছোট 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 ইঁদুরের মতো কুচি 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 দাঁত, গায়ের রং ফর্সা। পুরুষ হলে রূপবান আর নারী হলে রূপবতী, নাকি তো? চোখ টানা টানা, দেখতে সুন্দর, ফর্সা, নাকটা বাঁশির মতো, দেখতে সুন্দর হলেই রূপবান বা রূপবতী। কিন্তু এই ধারণা ভুল। শুধু চোখ টানা টানা হলেই, নাক বাঁশির মতো হলেই, দেখতে ফর্সা হলেই তাকে রূপবান বা রূপবতী বলা যাবে না। কেন? আফ্রিকা দেশে যেসব মায়েরা থাকেন, আফ্রিকা দেশের মানুষ গায়ের রং কেমন? কালো না ফর্সা? এই ফর্সা। আফ্রিকার মায়েদের, মানে আফ্রিকার মানুষের গায়ের রং, হরি বল হরি বল, হরে কৃষ্ণ, আফ্রিকার মানুষের গায়ের রং ফর্সা না কালো? কালো। আবার একমা বলে সাদা, হরি বল। কালো, একেবারে তেল কালো। দেখবেন কোনো কোনো সময় বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায়, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় আফ্রিকার কালো মেয়েরাও ফার্স্ট হয়, হয় না? আমাদের ভারতবর্ষের একজন বলিউডের নায়িকা ছিলেন, যার নাম বিপাশা বাসু। তিনি কিন্তু গায়ের রং তার ফর্সা নয়, কালো। বিপাশা বাসুর গায়ের রং ফর্সা নয়, কালো ছিল। তবে সেই কালো থাকা সত্ত্বেও ওই 2015-তে তিনি কিন্তু মিস ওয়ার্ল্ড জিতেছিলেন। তাহলে ফর্সা হলেই সুন্দর নয়, নাক বাঁশির মতো হলে, চোখ টানা টানা হলে সুন্দর নয়। তাহলে সুন্দর কাকে বলে? রূপ কাকে বলে? না কোনো অলঙ্কারে ভূষিত বা ভূষিতা না হয়েও দেখে যেন মনে হয় আহাগো, বুঝি সর্ব অলঙ্কারে ভূষিত বা ভূষিতা। বোঝা গেল? বুঝতে পারলেন না? কোনো গহনা গায়ে নেই, তবুও যেন দেখে মনে হচ্ছে বুঝি সর্ব গহনা বুঝি ওর গায়ে রয়েছে। এই হলো রূপ। সেই রূপের কথা বলছেন আমার গৌরাঙ্গ সুন্দরের যে রূপ, সেই রূপের কথা বলছেন বিষ্ণুপ্রিয়া দেবী। কাকে বলছেন? বিষ্ণুপ্রিয়া দেবীর সখী, মানে সই, তার নাম হলো কাঞ্চনা। এই কাঞ্চনা শোন, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর রূপের কোনো তুলনা করা চলে? এই দেখো, বিষ্ণুপ্রিয়া দেবী বলছেন পৃথিবীতে, এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, এমন কোনো বস্তু নাই যেটার সঙ্গে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর রূপের তুলনা করা যায়। নাই। যেই বলেছে পৃথিবীতে এমন কোনো বস্তু নাই যেটা গৌরাঙ্গ মহাপ্রভুর রূপের সঙ্গে তুলনা করা যায়, সঙ্গে সঙ্গে তারই সখী কাঞ্চনা বলছে, রাখ রাখ রাখ, কত রূপ এলো আর গেল, ওনার গৌরাঙ্গ সুন্দরের নাকি রূপের তুলনা হয় না। হ্যাঁ, ওই একটা আড্ডা না, আমি অনেকগুলো সঙ্গে তুলনা করে দিতে পারি। কে বললো তুলনা হবে না? বিষ্ণুপ্রিয়া দেবী বলছে তুলনা হবে না, কাঞ্চনা বলছে তুলনা হবে। কাঞ্চনা বলছে কি তুলনা হবে? অনেক বিষয় আছে তুলনা করার মতো। ও মায়েরা, সত্যি কি তাই? সত্যি কি তাই? তুলনা করা যায়? গৌরাঙ্গ মহাপ্রভু রূপের সঙ্গে ইহ জগতের কোনো বস্তুর তুলনা হবে? আমরা জানি হবে না, কিন্তু এটা কাঞ্চনা দেবী, কাঞ্চনা সখী বুঝতে পারছে না। কাঞ্চনা সখী বলছে কে বললো তুলনা করা যাবে না? শোন, আমি
শোন, বিষ্ণুপ্রিয়া দেবী বলছে তুলনা হয়, বলছে কে বললো হয় না, হয় তো। এটা ঠিক আছে, তাহলে কর দেখি, কোন বস্তুর সঙ্গে তুলনা করবি গৌরাঙ্গ সুন্দরের রূপের সঙ্গে, দেখি কর। কাঞ্চনা সখী বলছে শোন, আমার প্রথম তুলনার বিষয় হলো ওই খুব সুন্দর একটা বিষয়, আমার প্রথম তুলনার বিষয় হলো আকাশের বিদ্যুৎ। ও মায়েরা, বিদ্যুৎ ঝিলিক দিয়ে আবার নিভে যায়। স্থির বিদ্যুৎ কখনো আকাশে দেখেছেন? যে একেবারে স্থির হয়ে আছে, বিদ্যুৎ ঝিলিক দিতেই রয়েছে, দিতেই রয়েছে। বিদ্যুৎ মানেই ঝিলিক দেয় আবার নিভে যায়। আকাশের বিদ্যুৎ, যেই কাঞ্চনা দেবী বলছেন আকাশের বিদ্যুৎ দেখলেই চমকে উঠতে হয়। ও মায়েরা, আকাশের বিদ্যুৎ দেখলে আপনারা চমকে ওঠেন না? আমরাও আকাশের বিদ্যুৎ দেখলে চমকে উঠি। আকাশের বিদ্যুৎ দেখলে আমাদের চমকে উঠতে হয়, আর গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখলেও আমাদের চমকে উঠতে হয়। গৌরাঙ্গ মহাপ্রভুর যে রূপ, একটু আসতে গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখলেও চমকে উঠতে হয়, তাহলে তুলনা করা যায়? ও মানে তুলনা হবে না? আকাশের বিদ্যুৎ দেখলে চমকে উঠি, গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখলেই আমরা চমকে উঠি, তাহলে তুলনা করাই যায়। যেই বলেছে আকাশের বিদ্যুতের সঙ্গে তুলনা করব, সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবী বলছে হলো না, হলো না, হলো না। কেন হলো না? ও ভাইরা, আকাশে যেখানে বিদ্যুৎ চমক দেয় সেখানে কি হয়? বজ্রাঘাত। আর সেই বজ্রাঘাতে অনেক মানুষের প্রাণ যায়, আস্তে আস্তে। ও মায়েরা, যায় না? আপনারা তো বিভিন্ন টিভিতে, বিভিন্ন পেপার পত্রিকায় দেখেছেন, বজ্রাঘাতে অমুক জায়গায় অমুক লোকটি মারা গেছে। আর মারা যায় বেশি চাষি মানুষ যারা, বৃষ্টি পড়ছে, বজ্রাঘাত হচ্ছে, মাঠে ঘাটে কৃষি কাজ করছে। হ্যাঁ, বজ্রাঘাতে অনেক মানুষের মৃত্যু হয়, বজ্রাঘাতে অনেক পশু পাখির মৃত্যু হয়, বজ্রাঘাতে অনেক গাছেরও মৃত্যু হয়। কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভু যদি একবার কারোর হৃদয় আকাশে চমক দেয়, আমার গৌরাঙ্গ মহাপ্রভু যদি একবার কৃপা করে যদি কারোর হৃদয় আকাশে চমক দেয়, তার কি আর মৃত্যুর কোনো সম্ভাবনা থাকবে না? কাঞ্চনা রে, তাই বিদ্যুৎ বাদ দিয়ে বিদ্যুতের সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভুর রূপের তুলনা করা চলে না। এইবার কাঞ্চনার মুখটা ছোট হয়ে গেছে। আরে, আমি প্রথম তুলনা করলাম, আকাশের বিদ্যুতের সঙ্গে মিলল না। বিষ্ণুপ্রিয়া দেবী বলছে কিরে, আর তুলনা করবি? বলছে হ্যাঁ করবে। আমার দ্বিতীয় তুলনার বিষয় হলো একটা ফুল, ফুলটার নাম হলো শোন ফুল। ও মায়েরা, শোন ফুল দেখেছেন? আগে খুব দেখা যেত, এখন আর দেখা যায় না। শোন ফুল সোনার মতো দেখতে, সোনার মতো রং। শোন ফুল সোনার মতো, ওই শোন ফুলের রং, আর গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গের জ্যোতিও সোনার মতো। তাহলে তুলনা করা যায়? যেই বলেছে কিনা শোন ফুলের সঙ্গে তুলনা করো, সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবী বলছে ওরে বোকামে, শোন ফুলের সঙ্গে তুলনা হয়? হয় না। ওরে শোন সুমতা হে, কোন গনই রে, শোন সুমতা হে। হরি বল, হরি বল। কোন বনিয়ে রে, আরে
সন্তান আবার প্রাতর অরুণ সন্তাপ গো, প্রাতর অরুণ সন্তাপ আমার পাতর অরুণ সন্তাপ গো, প্রাতর অরুণ সন্তাপ। বড় তাপ লেগেছে বড় তাপ লেগেছে, বড় তাপ লেগেছে বড় তাপ লেগেছে, ওই প্রাতর অরুণ সন্তাপ তাপ লেগেছে। ওই প্রাতর অরুণের বড় তাপ লেগেছে। বড় তাপ লেগেছে। এই যে শোন ফুলের সঙ্গে তুলনা করে দিয়েছে। আমাদের ভারতবর্ষের জাতীয় ফুলের নাম কি? পদ্ম। তা পদ্ম ফুল আমাদের ভারতবর্ষের জাতীয় ফুল। আপনি পদ্ম ফুল তুলতে যাবেন, হাতে আপনার কাঁটা ফুল। পদ্ম ফুলে কাঁটা আছে তো? এত সুন্দর দেখতে একটা ফুল, যখনই তুলতে যাবেন হাতে আপনার কাঁটা ফুলবে আস্তে। যেমন গোলাপ, লাল গোলাপ, আপনি গোলাপ তুলতে যাবেন হাতে কাঁটা ফুল। এত সুন্দর একটা গোলাপ। আবার ভ্যালেন্টাইন্স ডে যখন আসে তখন তো গোলাপের রমরমা চাহিদা বাজারে। এই গোলাপ ফুল দিয়ে আবার সবাই প্রেম নিবেদন করে। কিন্তু দেখুন সেই গোলাপ ফুলে এত সুন্দর একটা ফুল, যে ফুল প্রেমিক প্রেমিকাকে দিচ্ছে, প্রেমিকা প্রেমিককে দিচ্ছে, সে ফুলেও কাঁটা। হ্যাঁ, এবার আপনারা হয়তো বলবেন, বাবা বাপি তুমি এমন এমন ফুলের নাম করছো যে ফুলে কাঁটা আছে, কিন্তু এমনও তো অনেক ফুল আছে যে ফুলে কাঁটা নেই। যেমন রজনীগন্ধা। রজনীগন্ধা, রজনীগন্ধায় কাঁটা আছে? কাঁটা নাই। রজনীগন্ধায় কি আছে? সুগন্ধ। দেখুন, ইহজগতের যে কোনো বস্তুকে চিনতে গেলে দুটি জিনিস দিয়ে বস্তুকে চেনা যায়। একটা হলো বস্তুর রূপ, আর একটা হলো বস্তুর গুণ। তাহলে ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে আপনার নাকে রজনীগন্ধা ফুলের গন্ধ দিয়ে এলো। আপনি কিন্তু ফুলটিকে দেখলেন না, আপনি কিন্তু দেখতে পেলেন না ফুলটিকে, কিন্তু গন্ধটি নাকে এলো। গন্ধটি নাকে আসা মাত্রই আপনি কিন্তু বলে দিতে পারবেন যে কাছাকাছি কোথাও রজনীগন্ধার ফুল ফুটেছে। তার জন্য দেখতে হলো কি? দেখতে লাগলো না, আপনি গন্ধ অনুভব করেই বলে দিতে পারলেন যে রজনীগন্ধার ফুল ফুটে আছে। তাহলে এটা বস্তুর রূপ না গুণ? গুণ। বাহ, এটা হলো বস্তুর গুণ। গুণের দ্বারাই গন্ধ শুকে আমি না দেখে বলে দিলাম। এবার গোলাপ ফুল, গোলাপ ফুলে গন্ধ আছে? গোলাপ ফুলে গন্ধ নাই। তাহলে গোলাপ ফুলটাকে আপনি হাতে নিলেন, হাতে নিয়ে ফুলটাকে দেখে চিনতে পারলেন যে এটা গোলাপ। এটা বস্তুর রূপ না গুণ? রূপ। আপনি দেখেছিলেন। তাহলে রজনীগন্ধা ফুলে কাঁটা নেই ঠিকই, কিন্তু আপনি ওই ফুলটা তুলে নিয়ে নাকের কাছে এনে যখন শুকতে যাবেন, দেখবেন ওই ফুলের মধ্যে থেকে পোকা বেরিয়ে ঢুকে নাকের মধ্যে ঢুকে গিয়ে কামড়ে দিচ্ছে। তাই না? সুগন্ধ ফুল শুকতে নেই, সুগন্ধ ফুলে পোকা থাকে। যখনই শুকতে যাবেন দেখুন শুট করে নাকের মধ্যে ঢুকে যাবে, সেকেন্ডের মধ্যে নাকের মধ্যে ঢুকে গিয়ে আপনাকে কামড়ে দেবে। তাহলে ফুলের মধ্যে কাঁটা আছে, ফুলের মধ্যে পোকা আছে, কিন্তু আমার গৌরাঙ্গ সুন্দরের মধ্যে কোনো কাঁটা কোনো পোকা আজও পর্যন্ত কোনো ভক্ত আবিষ্কার করতে পেরেছে? পারেনি। ওরে কাঞ্চনা, তাই তুই গৌরাঙ্গ মহাপ্রভু রূপের সঙ্গে ফুলের তুলনা করলি? ওরে বোকা মেয়ে, ফুলের মধ্যে কাঁটা থাকে, পোকা থাকে, তাই তুলনা করিস না। তখন কাঞ্চনা দেবীর বদনটা আরো ছোট হয়ে গেল। আরে প্রথমে কিসের সঙ্গে তুলনা করেছিল মায়েরা? এই আসতে বিদ্যুৎ, বাহ। দ্বিতীয় সোনফুল। এইবার তৃতীয় তুলনা করছে। দেখুন বলছে এই তৃতীয় তুলনা করছি আমি, এটার সঙ্গে তো মিলতেই হবে।
আকাশের চাঁদের সঙ্গে তুলনা হয়? কেন হবে না? ও মায়েরা, আকাশের চাঁদে কি আছে? হ্যাঁ, বাহ, এই তো আমার মায়েরা যে এত সুন্দর করে কীর্তন, মানে আসলে কি হয়েছে, আপনারা এত পরিমাণে কীর্তন শুনছেন, সব মুখস্থ হয়ে গেছে আপনাদের। চাঁদের গায়ে রয়েছে কলঙ্ক। হ্যাঁ গো, চাঁদের গায়ে ছোপ ছোপ দাগ হয়ে গিয়ে চাঁদ হয়ে গেল কলঙ্কৃত, আর গৌরাঙ্গ মহাপ্রভুর দ্বাদশ অঙ্গে তিলক চর্চিত হয়ে গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে গেল অলঙ্কৃত। হরিও, আরে বোকা মেয়ে, তাই ওই কলঙ্কৃত চাঁদের সঙ্গে কি অলঙ্কৃত চাঁদের তুলনা হয়? হয় না। গৌরাঙ্গ মহাপ্রভুর দুটো পায়ে যে 10টি নখ, পায়ের যে নখ, যেন দেখে মনে হচ্ছে ওই চাঁদ আকাশ থেকে খসে পড়ে মাটিতে পড়ে 10টা টুকরো হয়ে গিয়ে মহাপ্রভুর নখের মধ্যেই লেগে গেছে। নখের শোভা এত সুন্দর, তাই বলছে ওরে আকাশের চাঁদের সঙ্গে তুলনা করা চলে না, কলঙ্কৃত চাঁদের সঙ্গে অলঙ্কৃত চাঁদের তুলনা হয় না। আস্তে সে একটা গান আছে না, ও চাঁদ কি সামলে রাখো, কি সামলে রাখো জোছনাকে, গান আছে না, ও চাঁদ সামলে রাখো জোছনাকে। আবার কত কত গান আছে, চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। হ্যাঁ, এই দেখুন, তাহলে এত সুন্দর চাঁদ, যে চাঁদকে নিয়ে কবিতা, মানে কবিরা কবিতা লিখছেন, তাহলে সেই চাঁদের শোভা কত সুন্দর, সেই চাঁদের শোভা গৌরাঙ্গ মহাপ্রভুর রূপের সঙ্গে তুলনা হলো না। তাই তো আজকে পদকর্তা বলছেন, ও কত চাঁদ নেই কত চাঁদ নিয়া, কত চাঁদ, কত চাঁদ, কত চাঁদ, কত চাঁদ, কত চাঁদনী কত চাঁদ, কত কত চাঁদ নিগরিয়া, কত চাঁদ নিগরিয়া, মেলো 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 কত চাঁদ নিগরিয়া, নিরমিল 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 বিধি, কত চাঁদনী বিধি নির্মাণ করেছে, বিধি নির্মাণ করেছে, নির্মাণ করেছে, বিধি নির্মাণ করেছে, শত চন্দ্রের শোভা দিয়া নির্মাণ করেছে। শত চন্দ্রের শোভা দিয়া নির্মাণ করেছে। ও মায়েরা, রসগোল্লাকে চেপে ধরলে, রসগোল্লাকে যদি হাতের মুঠোর মধ্যে করে ধরে যদি চেপে ধরা হয়, কি বেরোবে? রস। তাহলে আগেকার দিনে মানুষ মনে করতো আকাশের চাঁদ বুঝি একটা রসগোল্লার মতো। হ্যাঁ, ওই একটা আধটা চাঁদ নয়, আকাশের কোটি কোটি চন্দ্রকে যদি রসগোল্লার মতো ধরে যদি রস নিংড়ে নেওয়া হয়, তার থেকে যে রূপের বিচ্ছরণ হয়, তার থেকেও কয়েক কোটি গুণ বেশি আমার গৌরাঙ্গ মহাপ্রভুর। হ্যাঁ, তাই বলছি গো, ওগো বিধি নির্মাণ করেছে, বিধি নির্মাণ করেছে,
তুলনা মেলে না, তুলনা হয় না, তুলনা মেলে না, তুলনা মেলে না। শত চন্দ্রের শোভা দিয়া তুলনা মেলে না, যত জলের শোভা দিয়া তুলনা মেলে না। তাকে শত চন্দ্রের শোভা দিয়া তুলনা মেলে না। যত জলের শোভা দিয়া তুলনা মেলে না। বিধি নির্মাণ করে, নির্মাণ করেছো, নির্মাণ করে নির্মাণ করে শত চন্দ্রের শোভা দিয়া নির্মাণ করে শত জলের শোভা দিয়া নির্মাণ করে শত চন্দ্রের শোভা দিয়া নির্মাণ ও শত জলের শোভা দিয়া নির্মাণ করে আর তুলনা করিস না, তুলনা করিস না, আর তুলনা করিস না, আর তুলনা করিস না। কোটি চন্দ্র চাঁদের সাথে তুলনা করিস না। কোটি চন্দ্রচাঁদের সাথে তুলনা করিস না। নির্মাণ করেছে, নির্মাণ তাই বল হরিনাম হরিনাম। করেছে, নির্মাণ নির্মাণ করেছে। কোটি চন্দ্রের শোভা দিয়া নির্মাণ করেছে। কোটি চন্দ্র শোভা দিয়া নির্মাণ করেছে। যেই না চাঁদের সঙ্গে তুলনা হলো না, সঙ্গে সঙ্গে কাঞ্চনা সখী বলছে, ওরে সখীরে আমি বিদ্যুতের সঙ্গে তুলনা করলাম, তুলনা করলাম, আবার সোন খুনের সঙ্গে তুলনা করলাম, তবুও তো তুলনা হলো না। ওরে সখীরে আকাশের চাঁদের সঙ্গে তুলনা করলাম, তাও তুলনা মিলল না। এইবারে কাঞ্চনা সখী বলছে, ওরে বিষ্ণুপ্রিয়া রে আমি আমার শেষ তুলনা করব, এই তুলনাটা যদি না মেলে আমি কান ধরছি আর কোনোদিন কোনো বিষয়ের সঙ্গে তুলনা করব না। ও মায়েরা, এই দেখুন, এই রূপের সাবজেক্ট তো বড় কঠিন, একটু নাচ গান করলে ভালো হয়, তাই না মায়েরা? বলি বল, রূপের সাবজেক্ট, ভগবানের রূপের বর্ণনা, এই যত লীলা আছে, এই রূপের, এই যে রূপের গান, এটা সব থেকে বেশি ক্রিটিক্যাল আর সব থেকে বেশি কমপ্লিকেটেড এই রূপ গানটা। তাই সাধারণ ভক্তের মাথায় খুব বেশি ঢোকে না। তাই যতটা সোজা করে পারি আমরা আস্বাদন করছি, যতটা ইজি করে হয় আমরা যাতে সবাই বুঝতে পারি, কারণ ভগবানের রূপের গান বড়ই কঠিন। তো দেখুন, আজকের বিষ্ণুপ্রিয়া দেবী বলছেন যে আকাশের চাঁদের সঙ্গে তো তুলনা যখন হলো না, কাঞ্চনা সেবী বলছে যে আমি এই কান ধরছি আর একটা বিষয়ের সঙ্গে তুলনা করব, যদি না মেলে আমি কান ধরছি আর কোনোদিন গৌরাঙ্গ মহাপ্রভুর রূপের সঙ্গে তুলনা করব না। ভালো করে বুঝুন মায়েরা। তাহলে এইবার শেষ যে তুলনার বিষয়, শেষ যে তুলনার বিষয় সেটা হলো একটা দামি ধাতু। হরে কৃষ্ণ। কি বলুন তো মায়েরা? সোনা, একটা দামি ধাতু সোনা, সোনার সঙ্গে তুলনা করে দিয়েছে। যেই না সোনার সঙ্গে তুলনা করেছে, ও মায়েরা, সোনার সঙ্গে তুলনা হয়? সকালবেলা কি বলেছিলাম? সোনা পড়লে কি হয় বলেছিলাম? আমার এই মা ছিল সকালবেলা, ওই জন্য বলছি তো, এটা এমন একটা জায়গা না, সবার বদন খাটা দেখা যায়, সবাইকে চেনা যায়, জানা যায়। সকালবেলা কি বলেছিলাম মা? সোনা পড়লে কি হয় বলেছিলাম? অহংকার। সোনা পড়লে অহংকার হয়, ওরে কাঞ্চনা। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুকে যদি কোনো ভক্ত একবার হৃদয়ে ধারণ করতে পারে, তার অহংকার হয় না, অহংকার চিরতরে বিনাশ হয়ে যায়। তাই ওই সোনার সঙ্গে তুলনা করিস না। আর তুই ওই সোনার সঙ্গে তুলনা করছিস, সোনার মধ্যে খাদ থাকে। ও
মায়েরা খাদ না দিলে কি সোনা দিয়ে গহনা তৈরি হবে? খাদ দিতে হবে। শোন, সোনার মধ্যে খাদ থাকে। সোনা পড়লে অহংকার হয়, সোনা পড়লে চোর ডাকাতের ভয় আছে, সোনা পড়লে জীবনহানির সংশয় আছে। তাই সোনার সঙ্গে তুলনা হয় না। সোনা প্রথমত ভাবতো যে আমি বোধহয় সবচেয়ে বড় রূপের, কিন্তু সেই সোনা গৌরাঙ্গ মহাপ্রভুর রূপকে দর্শন করে ছুটতে ছুটতে শ্যাকরার কাছে গেছিল। শ্যাকরা কারা জানেন? যারা সোনা তৈরি করে, যারা গহনা তৈরি করে, তাদেরকে বলছে শ্যাকরা। সেই সোনা গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করে বলছে, হায় হায় রে, আমি ভেবেছিলাম বুঝি আমাকে দেখতে সুন্দর, কিন্তু আমার থেকে তো আরো কোটি গুণে সুন্দর গৌরাঙ্গ মহাপ্রভু। হরি বল। সোনা শ্যাকরার কাছে গিয়ে বলছে, ও শ্যাকরা, গৌরাঙ্গ মহাপ্রভুর রূপের সঙ্গে আমার রূপের তুলনা হলো না, তাই তুমি একটা কাজ করো, আমার মুখে তুমি আগুন দিয়ে আমার মুখটাকে পুড়িয়ে দাও। তাই দেখবেন যারা শ্যাকরা হয়, সোনায় আগুন না দিলে গহনা তৈরি করা যাবে? সোনা গলাতে হবে তো, না গলালে কি গহনা তৈরি করা যায়? তাই তো পদকর্তা বলছেন, ওরে সুবর্ণ বরণ হেরি নিজ সুবর্ণ সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ আরে সুবর্ণ ওরে সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ সুবরণ বরণ হেরি নিজ কুবরণ আবার আপন মা সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ। সুবর্ণ, সুবর্ণ মানে সোনা, আর কুবর্ণ মানে, কুবর্ণ মানে কি? কুবর্ণ মানে দেখতে ভালো নয়, কুবর্ণ। সুবর্ণ বরণ হেরি নিজ কুবর্ণ মানে ভেবেছিল সুবর্ণ